डियर स्टूडेंट्स आज के आमरा এইচএস 2024 एबीटीए टेस्ट पेपारेर पेज 26 एर सम्पूर्ण समाधान करब। एबीटीए टेस्ट पेपारेर सकल सेटेर आंसर और लास्ट मिनिट साजेशन पेते अवश्य सबस्क्राइब करे पाशेर बेल आइकन प्रेस करबे। एट फार्स्ट आमरा देखे निই प्रोज থেকে যে एमसीकिউ গুলো আছে। द गर्ल वुड नट बियर टू सिट इन ए ट्रेन फर मोर दैन, মেয়েটি ট্রেনে বেশিক্ষণ বসতে পারে না, কতক্ষণ না মোর দেন 2 or 3 আওয়ার্স এটা হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, দ্য নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়াইফ, কালামের বাড়িতে প্রতিদিন খাবার খেত দ্য নাম্বার অফ পিপল কতজন, এটা তোমাদের হয়ে যাবে মোর আউটসাইডার্স দেন অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার, তাদের পরিবারের যে মেম্বার তাদের থেকেও বাইরের লোক বেশি খেত। নেক্সট, দ্য ওমেন শুক দ্য বয় আনটিল হিজ টিথ, ওই মহিলাটি ওই ছেলেটিকে নাড়া দিয়েছিল বা ঝাঁকুনি দিয়েছিল ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার দাঁতগুলো কি হয়ে গিয়েছিল, র্যাটেলড, এটা তোমাদের হয়ে যাবে র্যাটেলড। লাস্ট কোশ্চেন, সিইং দ্য জার দ্য হারমিট, জারকে দেখিয়া হারমিট কি করেছিল, এটা তোমাদের হয়ে যাবে গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তাকে অভিবাদন জানিয়েছিল এবং আবার যে মাটি খোঁড়ার যে কাজটা সেই কাজটা আবার শুরু করেছিল। এরপর নেক্সট তোমাদের পোয়েট্রি থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, এই যে তারপরে এই যে কমপ্লিট হয়েছে কাজটা, দ্য ওয়ার্ড ইট বলতে এখানে বোঝানো হয়েছে কিলিং। নেক্সট কোশ্চেন দেখে নাও, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট, তারা পরিপূর্ণ করে উপত্যকার সম্পূর্ণ আলো দিয়ে। হোলো মিনস এখানে কি, আমি তো বললাম উপত্যকা, এটা তোমাদের হয়ে যাবে দ্য ভ্যালি। নেক্সট কোশ্চেন, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ সেল আই কম্পেয়ার দি, সেল আই কম্পেয়ার দি তোমাদের যে কবিতাটা আছে সেখানে ফার্স্ট যে কোয়ার্ট্রেনটা আছে তার রাইম স্কিমটা কি, এটা হয়ে যাবে এবি এবি। পুরো তোমাদের যে রাইম স্কিম সেই রাইম স্কিমটাও দেখে নেবে। নেক্সট তোমাদের যেটা দেওয়া আছে, দ্য বার্ডস ফেন্ট বিকজ, পাখিগুলো ক্লান্ত হয়ে পড়ে, কারণটা কি না দ্য হট সান। এরপর ড্রামা থেকে যে তোমাদের এমসিকিউগুলো আছে দেখে নাও। I do not want the meadows but I am acting on principle. The speaker is, এই যে উক্তিটা করেছেন এই উক্তিটা কে করেছেন, এটা তোমাদের হয়ে যাবে লোমব। নেক্সট কোশ্চেন দেখে নাও, সি ইজ উইলিং অ্যাকর্ডিং টু চুবুকভ, নাতালিয়া ইজ উইলিং টু, নাতালিয়ার কি ইচ্ছা প্রকাশ ছিল, এটা হয়ে যাবে গেট ম্যারেড টু লোমব, লোমবকে বিবাহ করতে। নেক্সট কোশ্চেন 11, নাতালিয়া ক্লেমস দ্যাট চুবুকভ হ্যাড প্যাড ড্যাশ রুবেলস ফর স্কুইজার, স্কুইজারের জন্য কত রুবেলস দিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 85 রুবেলস। লাস্টের যে প্রশ্নটা দেওয়া আছে, নাতালিয়া সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মিডোজ বাই, এটা হয়ে যাবে সেন্ডিং হার মুয়ার্স আউট টু দ্য মিডোজ দ্যাট ভেরি ডে। এরপর তোমাদের প্রোজ থেকে যে এসএকিউগুলো আছে সেই অ্যান্সারগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট, হোয়াট ডিড দ্য জার সে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান ব্যাগড ফর মার্সি, যখন দাড়িওয়ালা লোকটা ক্ষমা প্রার্থনা করেছিল তখন জার কি বলেছিল, ফার্স্ট অ্যান্সারটা দেখে নাও। হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান ব্যাগড ফর মার্সি দ্য জার সেড দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হি হ্যাড নাথিং টু ফরগিভ, যখন দাড়িওয়ালা লোকটা ক্ষমা প্রার্থনা করেছিল তখন জার বলেছিল সে তাকে জানে না, তার জন্য তাকে কোনো ক্ষমা প্রার্থনা করার দরকার নেই। সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে, ডেসক্রাইব দ্য পার্স দ্যাট মিসেস ব্যাটস ক্যারিড, মিসেস ব্যাটস যে পার্সটা বহন করে নিয়ে গিয়েছিল সেটা বর্ণনা করতে বলছে, ডেসক্রাইব। দেখে নাও তোমাদের টেক্সচুয়াল যে লাইনটা দেওয়া আছে, মিসেস লুয়েলা ব্যাটস ক্যারিড এ লার্জ পার্স হুইচ কন্টেন্ট এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেলস, মিসেস লুয়েলা ব্যাটস যে ব্যাগটা বহন করে নিয়ে যাচ্ছিল পার্সটা সেটা ছিল অনেক বড়, যেটার মধ্যে ছিল সব কিছু এভরিথিং, শুধুমাত্র ছিল না হাতুড়ি এবং প্যারেক। নেক্সট 3 নম্বরের প্রশ্নটা, হোয়াট ডিড ডক্টর কালাম সি হোয়েন হি ক্যাম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার, যখন ডক্টর কালাম তার বাবার সাথে মসজিদ থেকে ইভিনিং প্রেয়ার করে যখন বাইরে বেরিয়েছিলেন তখন তিনি কি দেখতে পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, হোয়েন ডক্টর কালাম ক্যাম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার he saw people belonging to different religions waiting for his father to seek remedy to their problem, যখন ডক্টর কালাম মসজিদ থেকে তার বাবার সাথে ইভিনিং প্রেয়ার করে যখন বাইরে বেরিয়েছিলেন তখন তিনি লক্ষ্য করেছিলেন সেই সকল লোকদের
যারা বিভিন্ন ধর্মীয় লোক ছিল তারা অপেক্ষা করছিল তার বাবাকে তাদের যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো নিবারণ করার জন্য। এরপর 4 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, হোয়াট মেড দ্য ন্যারেটর উইশ টু রেইজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার। ন্যারেটর ইচ্ছা প্রকাশ করেছিল তার হাতটা বাড়াতে এবং মেয়েটার চুলগুলো স্পর্শ করতে। কোনটাই মুগ্ধ হয়েছিল দেখে নাম দেওয়া আছে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। যেখানে হোয়াট দেওয়া আছে সেটার পরিবর্তে লিখতে হবে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ সো ট্যান্টালাইজিং দ্যাট দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রেইজ হিজ হ্যান্ড টু টাচ হার হেয়ার। মেয়েটার চুলে যে পারফিউমটা ছিল সেই পারফিউমটা তাকে প্রলুব্ধ করেছিল, তার জন্য ন্যারেটর চেষ্টা করেছিল তার হাতটা বাড়াতে এবং তার চুলগুলো স্পর্শ করতে। নাম্বার 5 যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও, হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। ওই কথক ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিভাবে না দেখে নাও, দ্য ন্যারেটর ট্রাইড টু ইনিশিয়েট এ কনভারসেশন উইথ দ্য গার্ল বাই আস্কিং হার অ্যাবাউট হার ডেস্টিনেশন। তাকে প্রশ্ন করেছিল তার গন্তব্য সম্বন্ধে, এইভাবে তাদের মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল কথোপকথনটা সেটা শুরু করেছিল। নেক্সট এরপর 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, হু ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর স্ট্রং রুটস। বাহাদুর একটা টাইটেল দেওয়া হয়েছিল কাকে দেখে নাও। নাম্বার 6, ওয়ান অফ কালামস মাদার্স ফরবিয়ার্স ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। কালামের মায়ের পূর্বজ একটা উপাধি পেয়েছিলেন বাহাদুর বলে ব্রিটিশদের দ্বারা। এরপর নাম্বার 7 কোশ্চেনটা দেখে নাও, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস ব্যাটস কট হিম। যখন মিসেস ব্যাটস ওই রজারকে ধরেছিল তাকে কেমন দেখাচ্ছিল সেটা বর্ণনা করতে বলছে, দেখে নাও। রজার ওয়াজ ড্রেসড ইন ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ and he appeared to be a boy 14 or 15, frail and willow wild. রজার যে পোশাকটা পরেছিল সেটা হচ্ছে ব্লু জিন্স ছিল, টেনিস শুজ ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল 14 থেকে 15 বছর এবং তার শরীরটা ছিল ভঙ্গুর এবং তাকে উইলো ওয়াইল্ড লাগছিল। সবার শেষে যে প্রোজ থেকে যে এসকিউটা দেওয়া আছে, হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ। জার কি করছিল যখন সূর্য অস্ত গিয়েছিল গাছের পিছনে। সবার শেষের যে অ্যান্সারটা দেখে নাও, ওয়েন দ্য সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ দ্য জার স্টাক দ্য স্পিড ইনটু দ্য গ্রাউন্ড। তখনও পর্যন্ত জার কিন্তু মাটি কোপাচ্ছিল। ঠিক আছে, এরপর পোয়েট্রি থেকে যে এসকিউগুলো আছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঞ্চোরিং আর্থ। এই যে অ্যাঞ্চোরিং আর্থ, এই অ্যাঞ্চোরিং আর্থ বলতে কি বোঝানো হয়েছে। ফার্স্ট অ্যান্সারটা দেখে নাও, দ্য এক্সপ্রেশন অ্যাঞ্চোরিং আর্থ সাজেস্ট দ্যাট দ্য রুটস অফ দ্য ট্রি হ্যাভ সাঙ্ক ইন ফার্মলি ইন্টু দ্য আর্থ হোল্ডিং দ্য ট্রি সিকিউরলি। এই যে অ্যাঞ্চোরিং আর্থ যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে শিকড়গুলো, গাছের যে শিকড়গুলো সেটা শক্তভাবে মাটিতে ধরে রেখেছে যাতে করে নিরাপদে গাছটা ধরে রাখতে পারে বা আঁকড়ে রাখতে পারে। এরপর নেক্সট যে পরের প্রশ্ন দেওয়া আছে, হি মে ক্যাচ কোল্ড হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো। সে বা তার ঠান্ডা লেগে যেতে পারে, এরকম কবি কেন ভয় পেয়েছিলেন বা করেছিলেন। সেকেন্ড দেখে নাও, হি মে ক্যাচ কোল্ড বিকজ হি ইজ লাইং ইন দ্য লেপ অফ নেচার আন্ডার দ্য ওপেন স্কাই। কারণটা হচ্ছে কি, তিনি শুয়েছিলেন দ্য লেপ অফ নেচার মানে হচ্ছে প্রকৃতির কোলে ও আন্ডার দ্য ওপেন স্কাই খোলা আকাশের নিচে। নেক্সট এরপর পরের যে প্রশ্নটা দেওয়া আছে, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। কীভাবে সূর্যের যে সোনালি আভাটা সেই আভাটা মূর্ছা পড়ে গিয়েছিল, কিভাবে না দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস লিখতে পারো বা ব্যাড ওয়েদার লিখতে পারো। মূর্ছা পড়ে গিয়েছিল মেঘের দ্বারা বা খারাপ আবহাওয়ার জন্য। নেক্সট এরপর পরের যে প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। অর্ধতন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানে আধ ঘুমে অবস্থায় এই ক্রিকেটের মানে হচ্ছে ঝিঝি পোকার গানটা কি মনে হয়েছিল। নেক্সট কোয়েশ্চনটা দেখে নাও, এ পারসন হাফ লস্ট ইন ড্রাউজিনেস অন এ লোন উইন্টার ইভিনিং মিস্টেকেনলি মানে ভুলবশত আইডেন্টিফাইজ দ্য ক্রিকেট সংস ফর দ্য সং অফ দ্য গ্রাসহপার। ঝিঝি পোকার গানটা মনে হয় যেন ঘাস ফড়িংয়ের গান। নেক্সট এরপর দেখে নাও, হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে। কোন সিজনের কথা উল্লেখ করা হয়েছে সেস্টেটে দ্য পোয়েট্রি অফ আর্থে, দেখে নাও।
দ্য সিজনস পোর্ট্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, আর সামার অ্যান্ড সেস্টেড যদি হবে তাহলে সামার হবে না, উইন্টার হবে। ঠিক আছে, যদি দুটোই দেওয়া থাকে তাহলে সামার অ্যান্ড উইন্টার দুটোই লিখতে হবে। মেনশন টু অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। দেখে নাও, দ্য পোয়েট ইউজেস দ্য টু অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ তিনি ব্যবহার করেছেন, সেটা হচ্ছে লাভলি অ্যান্ড টেম্পারেট টু ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য ফ্রেম। তার বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, একটা হচ্ছে লাভলি আর একটা হচ্ছে টেম্পারেট। এরপর দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ মেনশন দ্য ফিগার অফ স্পিচ ইউজড হেগার। এখানে এই যে লাইনটা দেওয়া আছে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ, পর্বতের চূড়ার থেকে সেই সূর্য কিরণ দেয়। এখানে যে স্পিচের কথা উল্লেখ করা হয়েছে সেটা মেনশন করতে বলছে, উল্লেখ করতে বলছে না। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য সেন্টেন্স ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ ইজ পার্সনিফাইজ। লাস্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ওয়াই ইজ দ্য রুট কল্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট, কেন শিকড়কে হোয়াইট এবং হোয়াইট বলা হয়েছে? হোয়াইট মানে সাদা, হোয়াইট মানে হচ্ছে ভেজা। লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও, দ্য রুট ইজ হোয়াইট বিকজ ইট ইজ নট এক্সপোজড টু দ্য সানলাইট। কারণটা হচ্ছে সূর্যের আলোতে বের হয় না, কারণ সূর্যের আলো পায় না, তার জন্য হচ্ছে সাদা। অ্যান্ড ইট ইজ হোয়াইট বিকজ ইট অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য আর্থ। এটা ভেজা কারণ হচ্ছে এটা ঘনীভূত হয়, পৃথিবী থেকে জল সরবরাহ করে, সেই জন্য সেটা হচ্ছে ভেজা। নেক্সট এরপর গ্রামারগুলো যেগুলো দেওয়া আছে, অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলা আছে, এটা কম্পাউন্ডে দেওয়া আছে, বাট তুলতে হবে। তাহলে দেখো এখান থেকে শুরু করতে হবে, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য, অফ মাই বিকামিং কোয়াইট ডিয়ারিং, এখানে শুধুমাত্র লিখতে হবে অফ মাই, আইটা মাই হয়ে যাবে, বিকামিং কোয়াইট ডিয়ারিং। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এখানে সাবজেক্ট হয়ে গেল হিজ অ্যান্সার, মি হয়ে গেল অবজেক্ট, তাহলে অবজেক্ট আগে লিখতে হবে আই। পাস্ট টেন্সে দেওয়া আছে ওয়াজ হবে আই ওয়াজ ফিল্ড, বাড়তি যেটা দেওয়া আছে উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3 নম্বরে, দ্য ওমেন সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাই এখানে সেডের পরিবর্তে আক্সড লিখতে হবে, দ্য ওমেন আক্সড। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত করতে হবে, যদি ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া যদি না দেওয়া থাকতো তাহলে ইফ দিয়ে যুক্ত করতে হতো। তাহলে হোয়াট, এরপর হোয়াটের পরে আমাদের সাবজেক্ট লিখতে হবে, ইউটার পরিবর্তে করতে হবে হি। পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে, তাহলে হি এর পরে হ্যাড দিতে হবে, ভার্বের 3 নম্বর রূপ, হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। নেক্সট কোশ্চেন 4 নম্বরে, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, এটা স্প্লিট করতে বলা আছে, তো সিরিয়ালিভাবে তোমাকে করতে হবে। ফার্স্ট যে সেন্টেন্সটা তোমাদের এখান থেকে শুরু করতে হবে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, এটা যে ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দ্য জার অ্যাপ্রোচড দেন, তখন জার সেখানে আবির্ভূত হয়েছিল। নেক্সট কোশ্চেন 5 নম্বরে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, অ্যাডজেক্টিভে করতে বলা আছে ডিস্টার্বটা, সেখানে ডিস্ট্রেস করতে হবে, দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্ট্রেস হিজ রেস্ট। এরপর হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রাউন্ড আপ ডটার, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখে নাও, ন্যারেশন চেঞ্জ করার সময়ও এরকম যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকে তাহলে দ্যাট দিয়ে এরকমভাবে লিখতে হবে যে ইট ইজ এ, হোয়াটের পরিবর্তে গ্রেট হয়ে গেল, ইট ইজ এ গ্রেট বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রাউন্ড আপ ডটার। নেক্সট এরপর এখানে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা আছে, প্রত্যেকটা নাম্বার থাকবে হাফ নাম্বার করে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, দেয়ার ওয়াজ এ লং পজ আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট অ্যাগেন, the boy turned around wondering what next, the door was open, he could make a dash for it down the hall. নেক্সট এরপর তোমাদের কারেক্ট দ্য এরর, তোমাদের সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডের নিচে দেখবে আন্ডারলাইন করে দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, সেটা সংশোধন করে নিচের যে 3টা অপশান দেওয়া থাকবে সেই 3টা অপশান থেকে বেছে নিয়ে তোমাকে লিখতে হবে, এটা তোমাদের হয়ে যাবে কন্টিনিউড, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পিড, কন্টিনিউড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ।
ভিডিওটি অতি দীর্ঘ হওয়ার জন্য তোমাদের যে আনসিন এবং রাইটিং স্কিলগুলো আছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের আপলোড করে দেওয়া হবে বেঙ্গলি মিনিং সমেত। তাই এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।